এই যে আপনার দেখা গেছে আপনার ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ, এই নারায়ণগঞ্জের একদম শেষ পর্যন্ত আপনাকে ওই সাইডটা দেখাই, ওটা হলো মুন্সিগঞ্জ। আর ওই যে আপনার একটা ব্রিজ দেখা যায় ওটা হলো মুক্তারপুর ব্রিজ। আর এই দিক দিয়ে হলো আপনার এই সাইডটা হলো আপনার বক্তবলী ফেরিঘাট। এবং এটা হলো আমি এখন যেখানে অবস্থান করতেছি এটা হলো আপনার বক্তবলী ফেরিঘাট বলে। আসলে এটা হলো দেখা যাচ্ছে কি এই ফেরিঘাটটি পার হয়ে আপনার ঢাকা থেকে আপনি যদি মাওয়া যান, অল্প সময় যেতে পারবেন। এবং অন্যান্য দেখা গেছে কি আপনার যারা সেই শীতলক্ষ্যা নদী পার হয়ে বা ওই যে আপনার দেখা গেছে ওই মুন্সিগঞ্জে মুক্তারপুর ব্রিজ পার হয়ে যাওয়া যায়। তবে এই রাস্তা থেকে একদম ঢাকার সন্নিকটে এই রুটটা ব্যবহার করলে এখান থেকে মাওয়া যায় তো অনলি মাত্র 30 থেকে 35 মিনিট সময় লাগে। এবং অনেক সময় দেখে গেছি পোস্তাখালা বা বাবুবাজার ব্রিজ হয়ে আমরা যখন ঢাকার থেকে মাওয়া যায়, মাওয়া রুট বা আপনার দক্ষিণ অঞ্চলে বরিশাল, পটুয়াখালী, ভোলা যাত্রী যারা আছেন, আমরা অনেক সময় এই সময় সাপেক্ষের অনেক রাস্তাঘাটে অনেক সময় নষ্ট হয়ে যায়। এই সময়ের কারণে আমাদের অনেক সময় ভোগান্তি পোহাতে হয়। এবং আমরা অনেক সময় সেটা দেখি কি যে সেই অন্য কোনো রুট আছে কিনা সেটা ব্যবহার করি না। এবং ব্যবহার না করার পরে সময় অনেক প্রচুর পরিমাণে লস হয়। কিন্তু দেখেন আপনি যদি একটু চেষ্টা করেন বা একটু অন্যরকম একটা মনস্ক হয়ে কাজ করে তখন হয়তো আরো ভালো লাগতে পারে। একটু সামনে আগাও, একটু সামনে দেখি, একটু এদিক দিয়ে আসলে দেখা যায় যে দেখে আপনার নদীর কাছাকাছি আমি আসলাম। এখানে দেখলাম এখন বর্তমানে আপনার বর্ষার আগ, এখন বর্ষা প্রায় চলে এসেছে। আপনার নদীতে প্রচুর পরিমাণে পানি চলে এসেছে, সুন্দর পানি। এই পানি একটা বুড়িগঙ্গার পানি। আসলে যখন সদরঘাট থেকে আপনার এই পানিটা যখন ঢাকার থেকে আপনার চাঁদপুর মোহনায় যখন পড়ে পানিটা আস্তে আস্তে একটু পরিষ্কার দেখা যায়। এবং বর্তমানে সময় দেখছিস কি আপনার যদি সদরঘাটে প্রচুর পরিমাণে যে রাস্তায় আপনার লঞ্চের কারণে অনেক মানুষ হেনস্থ হয়, কিন্তু তারা যদি একটু বিকল্প হিসাবে যদি রুটগুলা ব্যবহার করে হয়তো তারা হয়তো আত্মস্বস্তিতে বাড়ি ফিরতে পারবে, বাড়িতে ফিরতে পারবে। এবং একটা জিনিস হলো আপনি খেয়াল রাখবেন যে আপনি যে ধরনের একটা জিনিস কাজ করতেছেন সেটা যদি আপনার মনোযোগ করে করেন এবং যদি আপনি চেষ্টা করেন তাহলে হয়তো আপনি স্বচ্ছন্দে বাসায় যেতে পারবেন। বর্তমানে আপনার দেখা যাচ্ছে ঢাকা সদরঘাট ছাড়া শিমুলিয়া এবং আপনার ওই যে বছিলার দিকে দুইটা ফেরিঘাট, বছিলার দুইটা স্টেশন করা হয়েছে। আপনার এই রুট ধরেও আপনার দক্ষিণ অঞ্চলে যে লঞ্চগুলো যাতায়াত করে সেখানে আপনারা যেতে পারেন। এবং আমি দেখেছি আমাদের বৃহত্তম বরিশাল বিভাগ, এই বিভাগের লোকজন মানুষের পটুয়াখালী, গলাচিপা, বাউফল এরা অনেক সময় আপনার ভোগান্তিতে পোয়ায়। এই ভোগান্তি থেকে দূর থেকে করার জন্য আপনার লাঘব হিসাবে বিকল্প হিসাবে আপনারা এই রুটগুলো বেছে নিতে পারেন। চলুন আপনাদেরকে একটু আমি ফেরিঘাট, তারপরে ওখানে আছে সমুদ্র জাহাজ, এগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাই। আমরা এখন অবস্থান করতেছি বুড়িগঙ্গা নদীর পাড়ে। এসে বুড়িগঙ্গা নদীর পাড়ে অনেক আপনার কষ্টসাধ্য পরে চলে এসেছি এবং এখান থেকে দাঁড়িয়ে বুড়িগঙ্গা নদীর পাড়ে যে সৌন্দর্য এবং লঞ্চ যাতায়াত এপার থেকে ওপার সেটা দেখতেছি। এবং ওই পার থেকে একটা ফেরি চলে এসেছি। এই ফেরিতে করে অনেক লোকজন ঢাকায় আসে। এটা আসলে মুন্সিগঞ্জ এবং আপনার নারায়ণগঞ্জ যাতায়াত রুট। এবং এটা হলো সদরঘাট থেকে লঞ্চগুলো ছেড়ে আসে। এই যে লঞ্চগুলো দেখা যায়, এই যে আবার সামনে দেখুন, এটা আসলে দেখা গেছে এই বুড়িগঙ্গা নদীর পাড়ে আসলে এরকম অনেক সৌন্দর্য উপভোগ করা যায়। সাবির আহমেদ হাঁটতেছে, দেখুন আপনারা ছোট ছোট আপনার অনেকগুলো ট্রাক আছে, সেগুলো আসলে ডিপেন্ডলি অনেক সময় কাজ করে। খুব সুন্দর। এই সাইডটা যান, এই যে মানুষজনগুলো আপনার ওই পার থেকে চলে এসেছে। এই যে আপনার অনেক লোকজন আস্তে আস্তে দেখতেছে। খুবই ডিপেন্ডলি অন্য পার ওই পার থেকে এপার যাতায়াত করা যায়। খুবই ভালো। অন্য সময় দেখা যাচ্ছে যে সামনে আসো, চলো সামনে চলো।
ফাইনালি আমরা ফেরিতে উঠে গেলাম। এই ফেরি পার হয়ে আমরা ওই পার যাব এবং এই ফেরি আসলে অনেক সময় ধরে ছাড়বে, তারপরে আমরা ঘুরতেছি। দেখুন আপনার এই যে একটা জাহাজ চলে যেতেছে একদম ফাঁকা, ঢাকা থেকে আপনার দক্ষিণ অঞ্চলে। আসলে এই জাহাজে করে অনেক সময় দেখা গেছে কি আপনার এই যে যাত্রীগুলো নিয়ে যাবে। এই আর একটা জাহাজ খুবই ভালো। এই প্রচুর পরিমাণে আপনার এখানে জাহাজে লোক আছে। এই যে আমরা এখানে একটু ওয়েট করব, তারপর চলে যাব। খুব ভালোই, একটু সামনে আগাই। সাব্বির খুব সুন্দর না? এই যে আরেকটা জাহাজ যেতেছে। খুব সুন্দর, এটা জাহাজ লঞ্চ। আচ্ছা, এই যে আমার হাতের নাগালি চলে যেতেছে। সাব্বির বড়ি খাবা? বড়ি কত করে ভাই? সাব্বির বড়ি খাবা? আর পেয়ারা? ভাই পেয়ারা 60 টাকা। পুরা 60। আপনার কাছে কোনো চাকু আছে? আছে না? আচ্ছা, 26 দেখতো আব্বা। এটা মিষ্টি হবে ভাই? সাব্বির এটা নিব আব্বা। দেখো ওই মাপতে হবে তো। আহা আঙ্কেল মাপতে না। জি ভাই, এটা একটু মাপ দিয়ে দেখেন। না কাগজটা ফালায় দেন। কয় টাকা হয়েছে আপনার? 30 টাকা। হ্যাঁ 30 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চাকুটা কই রাখলা বাবা? এই বস্তার ভিতরে। আমরা এখনো ফেরির উপর অবস্থান করতেছি। আসলে ফেরিটা পার হয়ে এই পার থেকে, এটা হলো নারায়ণগঞ্জের ভিতরে, আর ওইটা হলো মুন্সিগঞ্জ। এই পার ওই পার একটু চেঞ্জ আর। কিন্তু তারপর একটা জিনিস হলো, দেখা গেছে আমরা যে পেয়ারা কিনেছি এখানে, পেয়ারা খাবো। আসলে পেয়ারা ধোয়ার জন্য একটা পানির ব্যবস্থা করতেছি, চেষ্টা করতেছি। অবশ্যই পেয়ে যাবো আমরা, সামনে গেলে হয়তো আরো পেতে পারি। তারপর দেখি কি করা যায়। খুব ভালো আর কি। অন্যান্য দেখেছি যে আপনার একটা জিনিস হলো বিপাস হলো আপনার এই একটাই সুন্দর, সেটা হলো আপনার যখন এরকম ফেরিঘাটে আসবেন বা আপনি ঘুরবেন, অনেক খাবার কিনে নিতে পারবেন। খাবারের জন্য আপনাকে বেশি একটা সময় অপেক্ষা করতে পারেন, যে কোনো হাতে নাগালে পেলে সেটা আপনাকে কিনে নেবেন যাত্রা পথে। এটাই আসলে একটা বেশি আমি মনে করি, আর কিছু না। চলুন আর কি পাওয়া যায়, আমরাও কিছু কিনতে চাই। সামনে থেকে চলুন। আপনি তো খান ভাই? না ধন্যবাদ ভাই। সামনে যাই, ফেরিতে যাই, তারপর হলো তোমার পানি নিয়ে আসি। দেখি, চলো চলো একটু সামনে যাই। একটু সামনে গেলে হয়তো আমরা ধুইতে পারবো আর কি। একটু চড়তেছি, আসলে যাইতেছি। দেখি প্রচুর রোদ, তারপরও এই সেটটা আসলে খুবই ভালো লাগতেছিল। আর ফেরির ভিতরে এসে একটু সামনে গেলে দেখা গেছে কি আপনারা ঘুরতে আসলে আসলে এটা একটা সুন্দর, যেখানে আপনারা অনেক সময় অনেক কিছু হাতের নাগাল যেটা পাবেন সেটা কিনে নেবেন। কারণ যাত্রা পথে কখন কোথায় কি পাবেন সেটা আসলে আপনারা বুঝতে পারবেন না। কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি এরকম কিছু খেতে চান, তাহলে হয়তো আপনাকে এটাই কিনতে হবে। কারণ
কখন, এই আর কি। একটু দেখাই, এই যে সেটটা আমরা দেখতেছি, এই যে আপনার এখানে ফেরিঘাটের খুবই একটা অন্যরকম একটা কাজ করে, সেটা আসলে আনন্দ। একটু সামনে আগাই, দেখতেছি, দেখেন সুন্দর সুন্দর আসলে অনেক, আসলে আসলে পৃথিবীতে আসলে ঘোরার মতো অনেক জায়গা আছে, এবং আপনাকে যদি সময় বের করে আপনিও যদি একটু এদিক ওদিক ঘুরেন তাহলে আপনার খুব ভালো লাগতে পারে। এখন হচ্ছে কি, আপনারা যখন এরকম লোকেশনে ঘুরবেন আপনাদেরকেও খুব সুন্দর লাগবে, এবং আপনার ভিডিওর মাধ্যমে আপনার দেশের বিভিন্ন প্রাকৃতিক ঘুরে ঘুরে সেগুলো আপনি দেখাইলেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, সব সময় আমার সাথেই থাকুন। সোহেল আরমান, মুন্সিগঞ্জ, ঢাকা।